এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, আর আজকে বড় ছুটি। ও গেছে হচ্ছে তেল আনতে, গাড়িতে তেল নেই, তেল আনতে গেছে। আর এখন তো জানোই তেল নিয়ে কি সিন্ডিকেট চলতেছে, তো এখানে আজকে হয়তো সারাদিন তার পার হয়ে যাবে তেল নিতে নিতে। আর এখানে আমরা নাস্তা করে নিয়েছি, এখন অলমোস্ট 1টা বাজতেছে। নাস্তা করে এখন হচ্ছে বাবুর রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না বসিয়েছি। এখন আমাদের সিলিন্ডার কালকে নিয়ে আসছে, যেহেতু কালকে ওর বাবার ছুটি ছিল। কালকে ওর বাবা হচ্ছে সিলিন্ডারের দিয়ে আসছে, মানুষ এসে দিয়ে গেছে। আর ওই চুলার রান্না করতে ভালো লাগে না, আর এখন যেহেতু গরম, তো 2-3টা ফ্যান চলে রাত্রের বেলা, তো কারেন্ট অনেক খরচ হবে যদি কারেন্টের চুলায় শুধু রান্না হয়। যার কারণে পাশাপাশি একটা সিলিন্ডার নিয়ে আসছে, যেন কারেন্টের চাপটা অতটা না থাকে। আর হচ্ছে রাত্রে যেহেতু 3টা ফ্যান চলে আমাদের রুমে, মানে এখন আপাতত 2টা চালাচ্ছি, আর ওই রুমেও 2টা। তো কিছুদিন পর যখন আরও গরম পড়বে, তখন 3টা বা 6টা যখন ফ্যান চলবে, তখন হচ্ছে কারেন্ট বেশি কাটবে। যার কারণে হচ্ছে সিলিন্ডারটা তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে এই মাসে। আর হচ্ছে তার জন্য তাড়াতাড়ি রান্নাও বসাই দিয়েছি, আর রান্না অলমোস্ট হয়ে যাবে। এখন শুধু তরকারিটা বাকি। তরকারি রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে। এখন হচ্ছে 1টা বাজে। আর এখন হচ্ছে আমি সকাল সকাল উঠে এগুলোই করলাম, খাওয়া দাওয়া করলাম, আর বিছানা গুছিয়ে নিয়ে বিছানাটা এখন গুছিয়ে নিব। খাওয়া দাওয়া বলতে ওর বাবারে খাওয়াইতেছি, আর হচ্ছে বাবুকে খাওয়াইছি, আমিও একটু সাথে খাই নিছি। অল্প ছিল, সবাই একসাথেই খেয়ে নিছি। তার জন্য তারপরে রান্নাটা বসিয়েছি আগে, তারপরে এখন বিছানা ঘরকে ফ্রেশ করে নেব। আর বলছিলাম যে আজকে পর্দাগুলো চেঞ্জ করব, দেখি এখন পর্দাগুলো খুলে ভিজাই দেবো, যেহেতু এখন অনেক রোদ, তো সমস্যা নেই, শুকায় যাবে। ধুয়ে দিয়ে আসবো, তাও খুলে ফেলবো এখন। তাহলে তোমাদের সাথে পরে সব কিছু ঠিকঠাক করে ঘর গুছিয়ে দেন পর্দা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবলাম যে যেহেতু আজকে ওর বাবা বাসায় নেই, বাসায় নেই বলতে বাসায় আছে, বাহিরে আছে, তাহলে আমি একটা ব্লগ বানানো শুরু করে দিই। কারণ কালকে তো ব্লগ দিয়েছিলাম, আজকে যদিও দিতে পারবো না, আজকে তো এই ব্লগটা মাত্র নিচ্ছি। আর ওই যে বললাম রেসিপি ভিডিও এখনও আমার করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি। ভাবছি আজকে, বা দেখি কবে কী হয়। প্রতিদিনই বলি আজকে, বাট হয় না। দেখি ওদের শুধু ভয়েস ওভারটা দিব, তারপরে ছাড়বো। যখন তখন ছাড়া যাবে, প্রবলেম হবে না। তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই তো আমি চলে এসেছি, ঘর ফ্রেশ করে, পর্দা চেঞ্জ করে আবার আগের পর্দা দিয়ে দিয়েছি। কারণ এখন যেহেতু গরমের সময়, অনেক গরম লাগে ভারী পর্দা লাগালে, তার জন্য এগুলো একটু পাতলা আছে, যার কারণে বাইরের বাতাসটা আসতে পারে। এই জন্য এই পর্দাগুলো লাগাইছি আবার, দেন ঈদে আবার চেঞ্জ করব। এর মধ্যে এগুলোই থাকবে, আমি গরমের বেশিরভাগ এগুলোই লাগাই। আর এরকমই পাতলা আরেকটা পর্দা কিনবো সামনের বছর, হয়তো এই বছর নাও হতে পারে, আর দেখি যদি হয়তো হবে। আর এখন আমি পর্দাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন একটু পরে ছাদে দিয়ে আসবো। বাবুর কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন আমি রান্নার কাজে চলে যাবো। শুধু তরকারিটাই বাকি আছে, আর কিছু নেই। অলমোস্ট 2টা বাজতেছে, 15 মিনিট বাকি। এখন আমি গিয়ে করবো আদা রসুনটা পেস্ট করবো। আদা রসুন নাই, যার কারণে তরকারি বসাইতে পারতেছি না। আদা রসুনটা এখন কাইটে তারপরে পেস্ট করে নিব, তারপরে রান্নাটা বসাবো। এই জন্য ওয়েট করতেছি, যার কারণে আগে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, যেহেতু দুপুরে হয়ে গেছে, 2টা বাজতেছে। না দিয়ে আসলে আবার শুকাবে না, তো দিয়ে এসে 1 ঘন্টার পর আবার নিয়ে আসবো, কারণ অনেক রোদ বাহিরে, তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। এখন আমি তাহলে তোমাদেরকে আপডেট নিতে চলে আসছি, যেহেতু বলেছি যে চেঞ্জ করে তোমাদের দেখাবো, তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম। ঘরটা ফ্রেশ করে নিয়েছি, আর আজকে ঘর মুছবো না, ঘর মুছবো হয়তো আবার কালকে, যেহেতু বৃহস্পতিবার রাত্রে ঘর মুছছি।
তো কালকে একদম ঘর মুছে দেবো আবার ফ্রেশ করে। আর ফ্যানও দেখি পরিষ্কার আছে, ফ্যান নোংরা হয়নি এখনও। ফ্যানও মুছে দিই, কারণ গরমের সময় তাড়াতাড়ি ধুলাও পড়ে যায়, আর হচ্ছে একটু ধুলো পড়লেই হচ্ছে বাতাস কমে যায়। এখন হচ্ছে একটাই কাজ বাকি, আমার আলমারির ওপরটা পরিষ্কার করতে হবে, মানে গুছাতে হবে। একটু অগোছালো হয়েছে, যেহেতু ওদিন ফ্যান নামাইছি, গুছানো হয়নি। দেখি ওটা কালকে গুছাবো, আজকে আর ধরবো না, কালকে আস্তে ধীরে গুছিয়ে নেব। আর এমনি হচ্ছে একটু ঘরে একটু জায়গা শর্টের কারণে সব কিছু এলোমেলো হয়ে থাকে। তাও অনেকটা আছে, মানে পরিপাটি আছে, যতটুকু অগোছালো আছে, মানে ওগুলো হচ্ছে স্পেসের ক্রাইসিসের জন্য হচ্ছে তোমার অগোছালো, বা হচ্ছে এভাবে রাখতে হয়। যেমন এখানে ফ্যানগুলো এইটাই গোছানো রাখা যায় না, যেহেতু এখানে ওর বাবার হেলমেটও থাকে। আগে তো মানে শীতের সময় শুধু হেলমেট থাকে, তখন সুন্দর থাকে। আর যখন গরম আসে তখন যতটা ফ্যান চলে আসে, ফ্যান নামানো লাগে, যার কারণে হচ্ছে তোমাদের মানে কী বলবো অগোছালো বা এরকম হয়ে থাকে। কিছু করার নেই, আমাদের তো আর এসি নেই, আমরা তো অত বড় লোক না এখনও। বাট এসি নিলেও যে কারেন্টের একটা এসি নিলে তো সামর্থ্য অনুযায়ী নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। বাট আমরা এখন এসি নিব না, আমরা মানে নিজেদের অনুযায়ী থাকবো, যেহেতু এখন ফ্যানের সামর্থ্য আছে, তো ফ্যানই থাক। কোনো মানে তোমাদের কিস্তিতে বা লোন করে এগুলো দরকার নেই, আপাতত থাক। আর হচ্ছে পরে দেখা যাক কী হয়, নেক্সট ইয়ার ওর বাবাও বলছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার কী করা যায় দেখি। এখন দেখা যাক কী হয়। এখন হচ্ছে বাবুকে পরে গোসল করাবো, আমি আগে রান্নাটা বসাবো, তারপর ওরা গোসল করাবো। আর বাবুর খাবার রেডি অলরেডি, শুধু মাছটা ভাজবো একসাথেই সব। আমাদের আজকে ইলিশ মাছ রান্না করবো, আর হচ্ছে যেহেতু গরম আমরা ধরেছি আমডাল করবো। আর ভাজি ভুজি কিছু করবো না, কালকে একটু গোস্তের তরকারি আছে, ভাজিও আছে, ভাজি কেউ খায় না, যেহেতু এখন গরম, অত কিছু রান্না করবো না, শুধু হচ্ছে তোমার তরকারি ঝোল করে করবো। আর হচ্ছে ডালটা রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে, শুধু তরকারি করবো। আর বাবু সব কিছুই রান্না হয়ে গেছে। তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। পরে বলতে একবারে আমি কাজ বাজ ছেড়ে বাবুকে গোসল করিয়ে দেন আসতে পারি। হ্যালো, চলে এসছি আমরা, বাবুকে গোসল করিয়ে দিয়েছি। হাই বলতো, হাই। কিসে বাবা এসে মাপেন, দেখো কি করছে, দেখো ছি ছি, হাতে নোংরা বজায় দিছে, দেখছো? ছি ছি, দেখো হাতে নোংরা, ছি 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 ছি। বলে আমার হাত কেটে গেছে, সবাইকে বলো তো, হাত কেটে গেছে। এই দেখো হাত কেটে গেছে, কোথায় হাতটা দেখো তো সবাইকে, হাতটা দেখে দাও। এ বাবা, এই দেখো কোথায় হাত কেটে গেছে, ওই যে এখানে হাত কেটে গেছে, দেখা যাচ্ছে এখানে বাবুল হাত কেটে গেছে। নত্য বের হয়েছিল না বাবা, নত্য পোকা কই, পরশু দিনকে দিয়ে জানি হাত কেটে ফেলছে, মানে একটা হয়েছিল মনে হয় গোটার মতো, ওইটাই কিছু দিয়ে হয়ে হাতটা কেটে গেছে। এখন হচ্ছে ওরে ভাত খাওয়াবো আমি, গোসল শেষ, মাছ ভাজতেছি, আমাদেরও তরকারি রান্না প্রায় শেষ। এখন হচ্ছে ওর মাছ ভাজা হয়ে গেছে, আমাদের মাছটা ভেজে, আহারে ও থাক কিচ্ছু হয়নি। চলো তুমি আমার পিছে পিছে কেন ঘুরতেছো বাবা, তুমি বসো, আমি ভাত নিয়ে আসি। এরকম করতে হয় না, ঠিক? এই যে দেখো সবাইকে হাই বলো, কি করছো?
দাঁড়াও, এই যে মাম নেই, তুমি ভাত আছি এরকম করে না। এই যে দেখো সবাই পচা বলবে তোমার, আসতেছি। এই যে তোমার ডিম ভাজি, ডিম ডিম খাবা না? ডিম খাবা? আল্লাহ, দেখছো কেমন করে বাবা কই? কই গেছে তোমার মামা? জি বলো। ঘরে ডাকতেছে, আসো আসো, ঘরে ডাকতেছে বুঝছো, কাজ করতে দিব না, আসো। বাবা কি হয়েছে, কি হয়েছে? মাম্মামকে কাজ করতে দিবে না? কি বাবা, বাবা বলো তো কি খাবা? এই যে সবাইকে বলে দাও তো তুমি কি খাবা? কি খাবা এখন? ভাত খাবে বাবু, বুঝছো? কালকে কোথায় গেছিলা? ঘুরতে। কোথায় গেছিলা জোরে বলো? ঘুরতে। ঘুরতে গেছিল। কোথায় ঘুরতে গেছিলা? বাইরে বলো, বাইরে বাইরে। কোথায় ঘুরতে গেছিলা? না না নানার বাসায়। তো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। মানে এখন ওর বাবা চলে আসছে, হয়তো তেল নেওয়া হয়ে গেছে। আর হচ্ছে বাবুর কিছু ড্রেস আনছিল, এগুলো বড় হয়ে গেছে, ওইগুলো এখন এক্সচেঞ্জ করতে নিয়ে গেছে। একটু এক সাইজ 2 সাইজ ছোটো লাগবে এই। আর হচ্ছে তাহলে এখন বাবুকে ভাত খাওয়াবো। আর হচ্ছে দেখা হবে না এখন, হয়তো একবারে হয় রাত্রে, না হলে বিকালে যদি একটু ফুটেজ নিতে পারি। ফুটেজ নেওয়ার কোনো চান্স নাই, যদিও এখন পরে ঘুম পাড়াবো, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে আমি গোসলে যাবো। গোসল করে দেন আমরা খাওয়া দাওয়া করবো। চলো বলো সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই দিয়ে দাও, টাটা বাই বাই। বলো তোমাদের সাথে আবার রাত্রে দেখা হবে, বলো। আচ্ছা টাটা বাই বাই দিয়ে দাও, বাই বাই। এই যে আমি চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। আর বাবু আজকে বাবু উঠে গেছে 5:30টার দিকে। আমি ভাত খাইতে খাইতে আজকে আমি একটু কাজ করছি, যার কারণে আমার দেরি হয়ে গেছে। আর বাবা হচ্ছে আসছিল বিকালের দিকে, এসে হচ্ছে ভাত খাইছে, ভাত খেয়ে আবার বাইরে গেছে। আর বাবুরে ভাত খেয়ে ঘুম পাড়িতে করাইতে, মানে আমি গোসল করতে করতে ঘুম থেকে গেছে। তারপরে হচ্ছে আমি ভাত খেলাম, তারপরে দুজন একটু শুয়েছিলাম, তারপরে সবাই আসলো একটু আগে। এখন হচ্ছে 7টা বাজতেছে। এই পড়ে যাবা, এদিকে আসো জলদি, যাও, রাগ করে বসে থাকো। এখন ভাবলাম যেহেতু বিকালে দেখা হয়নি, তাই হচ্ছে এখন একটু কথা বলি। যেহেতু বাবা হচ্ছে এখন বসে লেগেছে, তার কারণে হচ্ছে এখন ভিডিও শ্যুট নিতে আসলাম। যে ভিডিও তো আর বেশি লং করবো না, আর একটু হয়তো রাত্রে এন্ড করে দেবো ভিডিওটার। আর আমি হচ্ছে কথা বলতেছি, ওই যে তোমাদের তো বললামই ওই দিন মাছের কথা, ওগুলো নিয়ে। তো দেখি কি করতে পারি। ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলতেছে আমি দেখি কোনটা ভালো হয়। আর উনি বলতেছে বড় যে অ্যাকোয়ারিয়াম, তার ছোট্ট যে অ্যাকোয়ারিয়ামটা আছে ওইটা নিতে। বাট ওইটা তো আমার ঘরে ভালো লাগবে না, ওটা যে আমার এত উপরে ভালো লাগবে না। ওটা হচ্ছে আমি ওই ডেস্কের যে টেবিলটা হয়, ওই টেবিলে যদি রাখতে পারতাম তাহলে ভালো লাগতো। বাট এত দূর হচ্ছে কারেন্ট টাইনা নিতে হবে, কারণ যেটা হচ্ছে অক্সিজেনের লাইন দিতে হবে, তারপর হচ্ছে কিছু লাইট আছে, এগুলো
দেওয়ার জন্য। তো ওদিকে নিলে হচ্ছে তোমার বাবু আছে, তাই ভাবছি ওইটা এখন নেবো না, এটা বাবু আরেকটু বড় হয়ে নেই তারপরে নেব। আর এখন আমি আইডিয়া দিতেছি যে কোনটা নিলে ভালো হবে। তোমরা দেখতে পারবা কোনটা নিতে পারি বা কথাবার্তায় কোনটা কি ভালো হয়। এই জন্য হচ্ছে ফোন দিচ্ছি, আবার একটু ফোন দিয়ে কথা বলবো দেখি। দেন হচ্ছে তোমাদেরকে যেদিন নিয়ে আসবো ওই দিন তোমাদেরকে দেখাবো। জি বাবা বলো। এই যে সবাই দেখো তো কি বলছে। বলো আমি অনেক দুষ্টু হয়ে গেছি। বলো 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 আমি দুষ্টু হয়ে গেছি, দুষ্টু হয়ে গেছি আমি একদম, জানো। সবাইকে বলো 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 আমি একটু দুষ্টু বাবু হয়ে গেছি। বলো আমি দুষ্টু বাবু হয়ে গেছি, একটা দুষ্টু বলা হয়ে গেছি জানো। টাম্মা দিয়ে দাও সবাইকে, টাম্মা দিয়ে দাও। ও বাবা কিরকম করে আম্মা দিল। ও বাবা ও বাবা ও বাবা, মাম্মাকে একটা আম্মা দাও। ও বাবা আর দিও না, আর দিও না, থাক হয়েছে। মাম্মাকে দাও বলে একটা। আসো আসো মাম্মাকে দাও। হয়েছে আর দিতে হবে না, মাম্মাকে দাও, মাম্মাকে দাও। না না আনি না আনি না আর না, আর দিবে না, আর দিবে না, না 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 আর না আর না আর দিবে না। দেখি কোনটা নিতে পারি, আমার অনেক ইচ্ছা করতেছে নেওয়ার। এই জন্য বাবা আসছে বললাম, পরে বললাম কী করবো এই মাছ নিয়ে। আমার ইচ্ছা অনেক, আমার শখ অনেক। তারপরে হচ্ছে এখন বললাম যে ডিটেলস এরকম এরকম, পরে বললো আমি বললাম যে উনি কিছুই বলেনি, উনি আমার ইচ্ছাই ছেড়ে দিচ্ছে যে আমি আমার যা ইচ্ছা আমি তাই করবো। এই জন্য ভাবছি যে দেখি আপাতত ওই মানে বোতল যেগুলো হয় কাচের ওইগুলোতেই নিব, দুইটা এরকম দুইটা বা একটা চাই হয় নিয়ে নিব। আর তারপরে হচ্ছে আস্তে ধীরে পরে মানে বাবু আর একটু বড় হলে যখন ও বুঝতে শিখবে তখন হচ্ছে আমি ওই ছোটোটা নিয়ে নেব। বা যদি ছোটোটা না নিই, যদি বাসা চেঞ্জ করা হয় তাহলে একবারে বড়টা নিয়ে নেব। বড়টার আহামরি দাম হবে না, 5,000-এর মধ্যে হয়তো হয়ে যাবে। যাই হোক দেখি কী হয়। সাথে আবার রাত্রে দেখা হচ্ছে। এখন হচ্ছে যেহেতু বিকালে আমি শ্যুট নিতে পারিনি, তাই ভাবলাম যে এখন একটু ভিডিও শ্যুট নিই, নাহলে ভিডিওটা একদম ছোট হয়ে যাবে। একটু ভিডিওটা বড় করি, তাই ওর বাবা গোসলে গেছে আর আমি হচ্ছে এই ফাঁকে ভিডিও নিতে চলে আসলাম তোমাদের সাথে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, বাই বাই। হ্যালো, চলে আসছি ভিডিওটার ইন্ট নেওয়ার জন্য। ভিডিওটা শেষ করে দিব আজকে এখানেই। এখন অলমোস্ট 8:30 বাজতেছে আর এখন আমাদের কোনো কাজ নেই। এখন হচ্ছে বাবু ওইটুকু ঝুলে আছে খাটের ওইখানে, আর আমি ভাত বসাই দিছি। এর মাঝে ভাতটা হয়ে গেলে আমাদের কাজ শেষ। আর হচ্ছে এখানে দেখো কী অবস্থা, এই যে। আর হচ্ছে এখন আমি ইয়ে করবো, কী বলে, ওর সাথে ও ফোন দেখবে আর একটু ওর সাথেই বসে থাকবো আর এখানে ভাত খেতে থাকবে। আর হচ্ছে এবার যখন আমাদের বাসে যাব তখন হচ্ছে আমি মাছগুলো নিয়ে আসবো। দেখি ইচ্ছা আছে একটা হোক দুইটা হোক নিয়ে আসবো। আর তারপরে হচ্ছে কী হলো, পালাচ্ছ কেন, পালাও না। তো ভিডিওটা আর লং করার ইচ্ছা করতেছে না, যেহেতু অলমোস্ট 8:30 বাজতেছে। আর লং করবো না ভিডিওটা, এখন হচ্ছে একটু রেস্ট করব। আর তার জন্য ভিডিওটা নিতে চলে আসলাম তোমাদের সাথে। যে যেখান থেকে দেখতেছো সবাই আমাদেরকে সাপোর্ট করো, এভাবেই একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করো, সব করো। যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও।
আর হচ্ছে আমরা চলে আসবো আশা করি নেক্সটে আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে। নেক্সটে দেখি কতটুকু কী করতে পারি। ইদানিং আবার একটা রেগুলার ভিডিও করা শুরু করব, দেখি। ফেসবুকে আমার ভালো ভিউ আসতেছে, আমার যার কারণে একটু ভিডিও করার ইচ্ছে জাগতেছে। এই যে সবাইকে বাই বাই বলতে তো বলো বাই বাই, না বাই বাই বলো, বলছে বাই বাই, টাটা দিল, টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।